নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতে তো আমরা বিভিন্ন রকম কাতলা মাছের রেসিপি করে থাকি, বাট কিভাবে কাতলা মাছ রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটি আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। এজন্য আমি এখানে 8 পিস কাতলা মাছ খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো 3টি মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তো ধুয়ে নিচ্ছি। আর এখানে বাটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের রসুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এটা মিক্সারে একসাথে পেস্ট করে নিতে হবে, আর টমেটোটা আলাদা পেস্ট করে নিতে হবে। তো আমি বাটা মশলাগুলো করে নিচ্ছি। প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে, আর মাছগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে কিছুটা সর্ষের তেল। তেলটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে তেল, নুন এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে যায়। এখানে তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে থাকবে না এবং বাইরে ছিটেও আসবে না। নুন, হলুদ, তেলটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। আর মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। তেল এবং কড়াইটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভাজার সময় কড়াইতে লেগে যেতে পারে। প্রথমে আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিয়েছি। এবারে মাছের এক পিসটা মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট রেখে হালকা লাল করে ভেজে নিতে হবে। যেহেতু জ্যান্ত মাছ, এই জন্য বেশি ভাজার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে অপর পিঠ উল্টে দিতে হবে। অপর পিঠ উল্টে দিয়েছি। এবারে দু পিঠেই কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। মাছের দু পিঠটা এখানে সমানভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ছোট গামলা নিয়ে নিয়েছি। এবারে গামলাটায় নামিয়ে নিচ্ছি। প্রথম মাছগুলো তো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবারে যে বাকি মাছগুলো আছে ওইগুলো ভেজে নামিয়ে নিতে হবে। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছ রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিতে হবে কয়েকটা জিরে। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি 2টো লবঙ্গ দিয়েছিলাম। ফোড়নের মশলাটা খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা কুচি। আমি এখানে আদা কুচি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আদা বাটাও দিতে পারো। আদা কুচিটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন বাটাটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখনই দেখবে যে পেঁয়াজ এবং রসুন বাটাটা ভাজার পরে তেল ছাড়তে শুরু করবে, ঠিক তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। এবারে টমেটোটাও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে তেলটা ছেড়ে দেয়। পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু হয়েছে। এবারে দিয়ে দিতে হবে কিছুটা জল মশলাটা কষানোর জন্য। তো আমি যে মিক্সিতে মশলাটা করেছিলাম ওটা দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। আর জলটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কালারের জন্য ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষাতে কষাতে আলুটা ভেজে নিতে হবে। তো আমি এক পাশে একটি ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বসিয়ে কিছুটা তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর আলুটা ভাজায় দিয়ে দিতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো। এটা দিয়ে বেশ লাল
লাল করে একটু ভেজে নিতে হবে। আর এইদিকে দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটাও কষানো হয়ে যাচ্ছে আর এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে একটি থালায় আলুটা নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিচ্ছি। এইদিকে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম কিন্তু তেলটা ভেসে উঠেছে উপরে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিতে হবে মশলার সাথে। আর এবারে দিয়ে দিতে হবে মাছ ভাজা। মাছ ভাজা এবং আলুটা দিয়েও কিন্তু মশলার সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে। তো আমি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু এবং মাছটা যত সুন্দর করে কষানো হবে রান্নার পরে রেসিপিটি খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। মশলার সাথে মাছটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এরকম পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো, বাট আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আমি একটা গামলায় ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে একটা খুন্তির সাহায্য খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। তো আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে কিন্তু মাছটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আবারও বলছি, এই কাতলা মাছের রেসিপিটা না ভীষণ ভালো লাগে। বাড়িতে যারা না তৈরি করে খেয়েছো তারা কিন্তু অবশ্যই তৈরি করবে। কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে। যখনই দেখবে যে আলুটা গলে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসছে, ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা। আর দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি এখানে ছোট চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে নেড়ে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট একটুখানি নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের এবং আলুর সাথে ধনেপাতার ফ্লেভারটা মিশে যায়। যেহেতু জ্যান্ত মাছ ছিল আর আলু দিয়ে ঝোল করছি, এতে কিন্তু ঝোল একটু রাখতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। কাতলা মাছের ঝোলটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। একবার বলছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি যখন আমি করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।